ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বাঙ্গার পিছনে সবচেয়ে বেশি দায়ী হয়েছে গিয়া শেখ হাসিনা। সে যদি গতকালকে লাইভে আইসা যদি কথাবার্তা না হইতো, রাজনৈতিক বক্তব্য না দিত, তাহলে ছাত্র আন্দোলন করিয়ারই আসলে এই বাড়িটা ভাঙতো না। তো আসলে সে দেশ থেকে পালিয়ে গেছে, তার এখন চুপ থাকা দরকার। সে যদি চুপ না থাকে তাহলে মানুষ কিন্তু শান্ত হবে না। এখন উচিত তিনি চুপ থাকার, কারণ তিনি এত ভুল করার পরে যদি তিনি চুপ থাকেন না, এত ভুল করছেন, এত মানুষের এই মানুষগুলা পরে যদি এখনো তিনি রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে বিষয়টা নিত না। তো এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার পিছনে সবচেয়ে বেশি দায়ী হয়েছে গিয়া শেখ হাসিনা। সে যদি রাজনৈতিক বক্তব্য না দিত গতকালকে, তাহলে ছাত্র আন্দোলন করিয়ার এই বাড়িটা ভাঙতো না। এই বাড়ির মধ্যে অনেক স্মৃতি আছে, ওনার অনেক স্মৃতি আছে, ওনার বাবার অনেক স্মৃতি আছে, কিন্তু এই স্মৃতিটা আজকে মুছে ফেলেছে কিন্তু তিনি নিজেই। এই স্মৃতিগুলা আজকে মুছে ফেলেছে ছাত্র জনতা, কিন্তু এটার জন্য দায়ী শেখ হাসিনা। আমার অনেক আগে একটা জিনিস মনে আছে যে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টনে বের করে দেওয়া হয়েছিল এবং ওনার যে সামানগুলো আছিল এগুলা কিন্তু নিয়ে আসতে দেওয়া হয় নাই। তো আজকে কি হলো, আপনার পরিণতিটা আজকে দেখেন। বেগম খালেদা জিয়াকে সেদিন শুধু আপনারা বের করে দিয়েছিলেন, কিন্তু ছাত্র জনতা তো আপনার যে বাড়ি আছে এই বাড়িটাইকে একবারে মুছে দিল। বেগম খালেদা জিয়া চাইলে এখন ক্যান্টনমেন্টে যেতে পারবেন, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? আপনার বাবার কোনো স্মৃতি রয়েছে? কিছুই রয়ে নাই।